আরে দৈহিক আকৃতির নাম মানুষ না, যদি দৈহিক আকৃতির নাম মানুষ হতো, আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন বেঈমান কাফের ফাসিক ফুজ্জার তাদের অবস্থা হবে লাহুয়া আসাদ্দু মিনাল কালবি ওয়াল খিনজির। কুকুর শ্রীগল থেকেও, কুকুর শুকরের থেকেও তারা নিকৃষ্ট হবে। কিয়ামতের ময়দানে কোনো কুকুর কোনো শুকর জাহান্নামে যাবে না। বনি আদম বেঈমান হওয়ার কারণে, ইসলাম দ্রোহী হওয়ার কারণে, আল্লাহ রাসূলের বিরোধিতা করার কারণে জাহান্নামে যাবে। কি বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, জাগতিক শিক্ষার নাম মানুষ না। আরে জাগতিক শিক্ষা দীক্ষা, এই শিক্ষা আল্লাহ পশু পাখিকেও দান করেছে। বায়ু পাখি যে ইঞ্জিনিয়ারিং পদ্ধতি আল্লাহ তার মেধা দান করেছে, বায়ু পাখির বাসার দিকে তাকায়ে দেখবেন আমার বন্ধুগণ, বেডরুম আলাদা, ডাইনিং আলাদা, কিচেন আলাদা। ওখানে যদি কোনো শত্রুপক্ষ হামলা চালায়, আবার বাংকার দিয়ে বাহির হয়ে চলে যাওয়ার মতো কৌশল অবলম্বন করে ঘরটা তৈরি করে। লোডশেডিং, কোথাও বিদ্যুৎ নাই, বাবুই পাখির বাসার দিকে যদি তাকায় দেখে টিম 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 করে লাইট জ্বলে। ও মুসলমান, বাবুই পাখিকে কে শিক্ষা দিল লাইটের ব্যবস্থা গ্রহণ করার জন্য? জ্যোৎস্না পোকার মাথাগুলি সংগ্রহ করে বাবুই পাখি ঘরে জমা করে রেখেছে, রাত্রি বেলায় যেন জিরো লাইটের মতো সমস্ত ঘরটা আলোকিত হয়ে থাকে। এমন ইঞ্জিনিয়ারিং পদ্ধতি বাবুই পাখিকে দান করেছে। বড় ইঞ্জিনিয়ারের নাম যদি মানুষ হয়, তবে বাবুইকেও মানুষ বলা লাগবে। ডাক্তারি বিদ্যার নাম যদি মানুষ হয়, মুসলমান পশু পাখি জীব জন্তুর ভিতরেও আল্লাহ তাআলা ডাক্তারি প্রযুক্তি আল্লাহ তাআলা দান করেছে। আমার ভাইয়েরা, আমরা ত্রাণ সামগ্রী নিয়ে গিয়েছিলাম ওই কক্সবাজার টেকনাফ, রোহিঙ্গাদের ত্রাণ দেওয়ার জন্য। তো আমার কিছু ক্লাস ফ্রেন্ড হাটাজারি মাদ্রাসায় পড়াশোনা করেছে, একসাথে টেকনাফে অবস্থান করছিল। ওই এক সাথী মোটামুটি মানে তার এক মুসল্লিরে হাজির করেছে, কারগুজারি শোনাচ্ছে, কথা প্রসঙ্গে বলছে, হুজুর আমার তরমুজের ব্যবসা আছে হুজুর, তরমুজের ক্ষেত, পাহাড়ি এলাকায় তরমুজ আবাদ করে থাকি, বানর এসে তরমুজগুলি খেয়ে চলে যায়। চিন্তা করলাম কি করা যায়। আমার একজন বুদ্ধি দিল, কঠিন ইঞ্জিন দাও যাতে বানরের হামলা থেকে বাঁচা যায়। কঠিন ইঞ্জিন দিয়ে দিলাম, তরমুজ খেতে কঠিন বীজ দিয়ে দিলাম। এবারে পরের দিন কুড়ে ঘরে, ওই ঝুপড়ি ঘরে অবস্থান করতেছি, দেখি বানর দলে দলে আসলো, এসে একটু ঘ্রাণ শুকলো, ঘ্রাণ শুকে দেখলো এ তরমুজ খাওয়া যাবে না। পাশে যে গোল মিটিং করলো, গোল মিটিং করে একটু পরে ছুটলো সব জঙ্গলে, জঙ্গলে চলে গেল। আমি দৃশ্য দেখতেছি, ওখান থেকে কিছু গাছের পাতা নিয়ে আসলো। এবারে দেখি তরমুজ খায় বা কিছুটা তরমুজ খায়, আবার ওই গাছের পাতা এক দুইটা করে গাছের পাতা চাবায়, তরমুজ খায়, আবার গাছের পাতা খায়। চিন্তা করলাম বিষয়টা কি রে, এই তরমুজে এত কঠিন বীজ দিলাম বানর, তারপরেও তো দেখি কোথা থেকে পাতা সংগ্রহ করে নিয়ে এসে ওই তরমুজগুলি একবারে সম্পূর্ণ প্রায় শেষ করে দিচ্ছে। লাঠি নিয়ে দাবড় দিলাম, আর ওই পাতা সংগ্রহ করে বড় এক কবিরাজের কাছে গেলাম। বড় কবিরাজকে যেয়ে বললাম, ভাইজান দেখেন তো এটা কিসের পাতা? বলছে এই পাতা তুমি কোথায় পেলে? এ তো গহীন জঙ্গলের ভিতরে থাকে, এ তো বিষনাশক পাতা। এ যদি বিষের রোগীরে খাওয়ানো হয়, বিষ খাওয়া রোগীরে যদি এই পাতা খাওয়ানো হয়, দেহের সম্পূর্ণ বিষক্রিয়া নষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। ও মুসলমান, ওই বানরকে এই ডাক্তারি বিদ্যা কে শিখাইছে? জোরে কোন কে? যদি ডাক্তারি বিদ্যার নাম মানুষ হতো, বানরকেও তো মানুষ বলা লাগতো। আমার বন্ধুগণ, হাকিম জাল ইউনুসের নাম শুনেছি। ওই জামানায় বড় বড় হাকিমদের জামানা ছিল, হাকিম বুকরাত, সুকরাত, হাকিম জাল ইউনুস।
হাকিম জাল ইউনুস নদীর পাড়ে একদিন বিকাল বেলায় ঘোরাফেরা করতেছে, দেখে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাচ্ছে। ওই পাখির মধ্যে একটা পাখি জমিনে পড়ে গেল। হাকিম জাল ইউনুস দেখার জন্য পাশে গেল, যে দেখে ওই পাখি অনবরত পায়খানা করতেছে, সাদা পায়খানা। অন্য পাখিগুলি ছুটে চলে গেল সমুদ্রে। সমুদ্রে যে ছুটে করে পানি নিয়ে এসে ওই পাখি, ওই যে ডায়রিয়া রোগের যে পাখি, ওই পাখিটারে নোনা পানি অর্থাৎ স্যালাইন খাওয়াচ্ছে। হাকিম জাল ইউনুস দেখে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ তোমার কি কুদরত, তাদের কুদরত দারে হার চেখাহি আখুনি জিন্দারা মুর্দা কুনি ও মুর্দারা জিন্দা কুনি। হাকিম জাল ইউনুস বড় আশ্চর্য হয়ে গেলেন। ওই যে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে একটা পাখি নিচে পড়ে গেছে, অন্য পাখিরা দলে দলে যে সমুদ্র থেকে ছুটে করে পানি সংগ্রহ করে নিয়ে এসে ওই পাখিটারে খাওয়াচ্ছে। তার মানে স্যালাইন খাওয়ানো শুরু করেছে। হাকিম জাল ইউনুস সর্বপ্রথম স্যালাইন আবিষ্কার করেছে। আল্লাহু আকবার। তাও তো পাখিরে দেখি এই জ্ঞান অর্জন করেছে। আমার বন্ধুগণ, বলা উদ্দেশ্য হলো ডাক্তারি বিদ্যার নাম যদি নাকি মানুষ হতো, ওই পাখিগুলাকেও মানুষ বলা লাগতো। মহান আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, জাগতিক লাইনের যত শিক্ষা, যত ডক্টরেট ডিগ্রি অর্জন করো না কেন, প্রকৃত মানুষ হওয়া যাবে না। প্রকৃত মানুষ হতে গেলে কোরআনী শিক্ষার কোনো বিকল্প নাই। কি বলেন, ঠিক কিনা? নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।